আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন আমরা যে এয়ারড্রপটা নিয়ে কাজ করব বা এয়ারড্রপটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ইনফেরিয়াম। ইনফেরিয়াম এয়ারড্রপটা কিন্তু অনেক স্ট্রং একটা এয়ারড্রপ। দেখেন স্বয়ং যে হিউম্যানিটি প্রোটোকল আছে সেটা ওদের ফলো করছে। হ্যাঁ, আমরা হিউম্যানিটি প্রোটোকল মিস দিয়ে আফসোস করতেছি, কিন্তু এটা কোনোভাবেই মিস দিব না। অনেকগুলো আমরা টেস্টনেট মিস দিয়েছি, কিন্তু এটা কোনোভাবেই মিস দিব না। স্বয়ং হিউম্যানিটি প্রোটোকল ইনফেরিয়ামরা ফলো করতেছে। দেখেন বলেই দিছে। কারণ অবশ্যই হিউম্যানিটি প্রোটোকল তার যে ফালতু প্রজেক্টে তার সাপোর্ট দিব না বা ফলো করবে না। অবশ্যই এটা হয় ওর সমান প্রতিযোগিতায় বা ওর থেকে বেশি ফান্ড আছে বা ওর সমতুল্যই আর কি, সমান সমান যাইতে পারবো বা প্রজেক্টটা অনেক সামনে ভালো কিছু আছে, সেজন্য হিউম্যানিটি প্রোটোকল ওদের ফলো করছে। তো দেখেন ইনফেরিয়ামের যে ডিটেলস আমি সব দিয়ে দিছি। ইনফেরিয়াম এয়ারড্রপটার যে টোকেন সেটা নাম হইব IFR। আর টোকেনের রেশিও হইব 1:1। তো যেহেতু 1:1 মানে টোকেন, আপনি যা ইনকাম করবেন সেটাই আপনার টোকেন। আর এটা পাইবেন না যে আপনি আহামরি অনেক হিউজ পয়েন্ট পাবেন, এটা জীবনও পাইবেন না। অনেক কম পয়েন্ট পাবেন। সর্বোচ্চ হয়তো আমরা 1 থেকে 2 মাস বা 3 মাস কাজ করার পরে হয়তো বা 300 টোকেন জমাইতে পারবো, কিন্তু এই 300 টোকেনেরই অনেক ভ্যালু থাকবে ভাই। দেখেন টোটাল সাপ্লাই, ওদের টোটাল সাপ্লাইটা হয়েছে 250 মিলিয়ন, মাত্র $250 মিলিয়ন, 250 মিলিয়ন টোকেন মানে IFR টোকেন। আর 24% হয়েছে তার মধ্যে কমিউনিটির জন্য। বাকি টোকেনগুলো হয়তো পরবর্তী সিজনে বা অন্যান্য যারা আছে তাদের জন্য বরাদ্দ। তার মানে চিন্তা করেন, যদি 24% হয় সেই ক্ষেত্রে ধরলাম আমাদের জন্য টোকেন বরাদ্দ আছে সর্বোচ্চ $100 মিলিয়ন, সর্বোচ্চ $100 মিলিয়ন। ভুল করতেছি বারবার ভাই, 100 মিলিয়ন টোকেন আমাদের জন্য বরাদ্দ। আর 100 মিলিয়ন আর সার্কুলেটিং সাপ্লাই আরও অনেক কম হইব। দেখেন টোটাল টোকেন সাপ্লাই হয়েছে 250 মিলিয়ন, সার্কুলেটিং সাপ্লাই অবশ্যই কম হইব। তো এটাতে কোনোভাবেই মিস দিবেন না। কোপ 100% হইব, 100% গ্যারান্টি দিয়ে বললাম, কোনোভাবেই মিস দিবেন না। ইনফেরিয়ামটা যেমন তেমন প্রজেক্টটা না। টেস্টনেট মিস দিচ্ছেন, এই টেস্টনেট কোনোভাবে মিস দিবেন না। মাত্র 250 মিলিয়ন সাপ্লাই, যা টোকেন আউট করবেন, পয়েন্ট আউট করবেন, ওইটাই টোকেন। দেখেন টোকেন রেশিও 1:1। তো আমি কীভাবে কাজ করবেন সেটা দেখাই দিই। একবারে হুবহুব ভাই, কোনো কিছু মিস দিবেন না, যেভাবে দেখাবো ঠিক সেমভাবে কাজ করবেন। কারণ টেস্টনেট তো যদি কোনো কিছু মিস যায় নট এলিজিবল হয়ে যাবেন। যেমন পেমেন্ট করে সেরকমই কোনো রকম কাজ মিস গেলে সেক্ষেত্রে ওরা নট এলিজিবল করে দেয়। তো কোনো কাজ যেন কোনো একটা দাপো বা স্টেপও যেন মিস না হয়, অবশ্যই প্রত্যেকটা আপডেট ফলো করবেন। এখন দেখেন কিভাবে কাজ করবেন। আমি লিঙ্কটা দিয়েছি, জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন। আর এখন থেকে আপনারা কেউ আর কিউ ব্রাউজার ইউজ করবেন না, কিউ ব্রাউজার রিমুভ দিয়ে দিবে কয়েকদিন পরে। প্লে স্টোর থেকে অলরেডি রিমুভ হয়ে গেছে। আপনারা সবসময় এখন থেকে মেসেজ ইউজ করবেন। যদি আপনার কিউ ব্রাউজারে কোনো ধরনের ওয়ালেট বা এক্সটেনশন থাকে, সেগুলো পাসফ্রেজগুলো ট্রান্সফার করে নিয়ে আসেন অথবা সেভ করে রাখেন অ্যান্ড পরবর্তীতে মেসেজে লগ ইন করেন। তো আমরা মেন কথায় আসি। আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছি সেটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ইনফেরিয়ামের যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছি সেটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। অবশ্যই মেসেজ ব্রাউজার ইউজ করবেন। সার্ভার প্রচুর সমস্যা থাকে, সেক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করতে হবে, কিছু করার নেই। আর মোবাইল ইউজার হইলে আরও ঝামেলা হয়। তো দেখেন এখানে আপনি কী করবেন, আপনার ইমেলটা দিবেন। ইমেল দেওয়ার পর আপনার পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ড 8 থেকে 10 ওয়ার্ডের মতন দিতে হইব, 8 ওয়ার্ড মাস্ট। তবে পাসওয়ার্ডটা কীভাবে দিবেন, নাইলে নিবে না, কিন্তু আমি বলে দিই পাসওয়ার্ডটা কীভাবে নেবেন। এখানে আপনি 2টা বড় হাতের ওয়ার্ড দিবেন, 2টা ছোটো হাতের ওয়ার্ড দিবেন, তারপরে 1 2 এই ধরনের সংখ্যা 2টা ইউজ করবেন, আর 2টা ভিন্ন চিহ্ন যেমন $, এই ধরনের চিহ্ন ইউজ করবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ডও সেম। ইমেলটা অবশ্যই সিকিউর রাখার ট্রাই করবেন। আপনি এমন ইমেল ইউজ করবেন যেটা আপনার কাজে লাগবে। আমাদের কমিউনিটির যে কোডটা আছে সেটা কমিউনিটির কোডটা এখানে বসাইতে হইব। এই ক্যাপচা যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি সাবমিট বা অপশনে কিচ্ছুই করতে পারবেন না বা সাবমিটও করতে পারবেন না। অবশ্যই ক্যাপচা পূরণ করতে হইব। ক্যাপচা পূরণ করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার ইমেলটা শো করবো, আর ইমেলের পাশে দিয়া আমি দেখাই। সাবমিট অপশন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হইব। জাস্ট এখানে একটা গেট কোড নামে একটা লেখা থাকবে, জাস্ট গেট কোড লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ওরা আপনার ইমেলে একটা কোড পাঠাইব। কোডটা মেবি আপনি সরাসরি ইনবক্সেও পাইতে পারেন অথবা আপনার ইমেলের স্প্যাম ফোল্ডারও পাইতে পারেন। জাস্ট কোডটা এখানে আইনা বসাই দিয়ে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। আপনার প্রোফাইল সাইন আপ করা শেষ। তারপরে কাজ কি দেখবেন, এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হইব। যদি আপনি রেফার করতে চান, যেহেতু টেস্টনেট রেফারে আহামরি কোনো লাভ নেই, 1 থেকে 2% পাবেন। তারপরেও যদি করেন এই 2 থেকে 5%-এর জন্য যা পান আর কি, যদি করেন তাহলে এখানে দেখবেন আপনার একটা গড় দিয়ে দিব। এখানে হচ্ছে আপনি নিজের মন মতো একটা রেফার ইউজ করবেন। যেমন আমি আমার টিম বা আমি আমার কমিউনিটির নাম ইউজ করছি Web3। এখানে দেওয়ার পর তারপর সাবমিট অপশন আসবে, তারপর সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। বাস আপনার এটা আপনার রেফার কোড হয়ে যাব বা কমিউনিটি কোড হয়ে যাব। তারপর ইনভাইট অপশনের উপর ক্লিক করে আপনি ইজিলি রেফার করতে পারেন অথবা এই চিহ্নগুলোর উপর ক্লিক করে রেফারটা করতে পারেন।
তো রেফার ম্যান্ডেটরি জিনিস না, বা এখানে কইরাও তেমন আহামরি লাভ নেই। আমি যা পয়েন্ট পাবো তা আপনি যা পাবেন তার থেকে হয়তো আমি 1 থেকে 2% পাবো, বা সর্বোচ্চ 5%। তো এত কষ্ট করে খাটনি করে লাভ নেই। আপনি নর্মাল ইউজার হিসেবে করতে থাকেন, কোনো সমস্যা নেই। অবশ্যই কেউ মাল্টিপল করবেন না, বারবার বলে দিলাম। তারপর নেক্সট কাজে আসি, কীভাবে করবেন। তো আমাদের ওই যে এতটুকু কাজ কমপ্লিট রেফার পর্যন্ত, তার বাকি কাজগুলো আমাদের এখানে মেইন কাজটা কি, তার আগে আমি আপনাদের পুরো পেজটা দেখাই নিই। A to Z দেখাম ভাই, আমার তো কাহিনী করার দরকার নেই। অন্যান্য ইউটিউবাররা আপনার হ্যান ত্যান শর্টকাটে ভিডিও দিয়ে দিব, পরে ধরা খাইবেন। আমার কোনো প্রয়োজন নেই। কাজ যখন করবেন এলিজিবল হওয়ার মতন সব কিছু করতে হবে, এই জন্য আমাদের পুরো ভিডিও দেখতে হইব। ভিডিও বড় হোক, আমি ইচ্ছা করে ভিডিও বড় করি, আমি অনেক বেশি ইনফরমেশন দিই, এর কারণে আমার ভিডিও অনেক লং হয়। তো এইখানে আচ্ছা রেফারাল প্রোগ্রাম এগুলো আপনারাই বুঝবেন, এগুলো বাচ্চা বলা পাই না যে আপনাদের বোঝাই দিতে হইব। তারপরে কি করবেন, এই যে এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের মেইন কাজ কি, সর্বপ্রথম আমি বলি এই অপশনগুলো স্কিপ করেন। সর্বপ্রথম কথা অনুযায়ী এখানে যাবেন, প্রোফাইল সেটিং অপশন আছে। প্রোফাইল সেটিং অপশন আছে, সেখানে আপনার কি করবেন, এই যে এখানে আমাদের ইমেলটা ভেরিফাই করা, অলরেডি ভেরিফাই করা আছে। ইউজার নেমটা আমরা এখানে ইমেলটা মাঝে মাঝে আপনাদের কাজ করতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে 3 ডটে ক্লিক করে একটু ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তাইলে দেখছেন কাজ করতে একটু সুবিধা হইব। এরকম থাকলে দেখতে আশেপাশে কী আছে সেগুলো দেখতে সুবিধা হইব। তো আমি ডেস্কটপ সাইটটা অন করে নিলাম। এখন আমার পুরো পিসিতে যেরকম দেখাইছে সেরকম হয়ে গেছে। ডেস্কটপ সাইট করে নেবেন, সব অপশন আপনার কাছে ইজিলি দেখতে পাবেন, ইজিলি কাজ করতে পারবেন। ইউজার নেমটা আমাদের পরিবর্তন হবে না, এটাই আমাদের ইউজার নেম ধরে নিছে। তো আমরা বাকি কাজগুলো করি। দেখেন এখানে যদি আপনি কি করবেন, আমি এখন ভিডিও লং করতে চাই না, এত কিছু নর্মাল জিনিস বোঝায়। এখানে ফুল নেম দিবেন, আপনি একটা যে কোনো একটা নাম দিয়ে দিবেন, এটা মাঝখানে ডট চিহ্ন দেওয়ার দরকার নেই, ইউজার নেমের মতো ইউজ করবেন। প্রোফাইল পিকচার দিতে চাইলে দিবেন। তারপরে কানেক্ট ওয়ালেট ক্লিক করার পরে আপনার যে মেটামাক্স যে ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করে নেবেন। দেখেন মেটামাক্স সব জায়গায় সাজেস্ট করে ওরা, তো সেই ক্ষেত্রে মেটামাক্স ওয়ালেটটা মাস্ট। তারপরে দেখেন সুসাইড লিঙ্ক, এগুলা যতই অপশনাল বলুক এগুলো অবশ্যই আমাদের করতে হবে ভাই। অপশনাল কোনো কিছুই আমরা বাদ রাখবো না। কিসের, আপনার তো কাজ করতে কিসের অসুবিধা, প্রত্যেকটা করবেন। কিসের অপশনাল, একবারে বাজ দিয়া দিব এই অপশনাল এমন বইলা। কোনো কাজ বাদ রাখবেন না যাতে কোনো খুদ ধরতে না পারে। গিটহাবটা কীভাবে খুলবেন আমি বলি। আমরা এটার সাথে পরিচিত নয়। আপনার মোবাইলে স্টোরেজ না থাকলেও কোনো সমস্যা নেই, আপনি একটা নিউ ট্যাব ওপেন করবেন, ওইখানে সার্চ দেবেন github.com লগইন বা github.login, লেখার পরে একটা ইন্টারফেস ওপেন হইব। আর ওইখানে জাস্ট ওইখানে আপনি একটা সাইন আপ করে নেবেন, সাইন আপ ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। আমাদের আর গিটহাবের ভিতরে কী আছে অত কিছু দরকার নেই, জাস্ট আমরা গিটহাবটা কানেক্ট করে নিব ভাই। এটা একদম সিম্পল, যেভাবে এক্স অ্যাকাউন্ট খুলছেন, তারপর ডিসকর্ড অ্যাকাউন্ট খুলছেন, টেলিগ্রাম খুলছেন, সেম। আর যাদের ফোনে খালি নাই, স্টোরেজ নেই, তারা আর কি শুধু গিটহাবটা প্লে স্টোর থেকে নামায় আলাদাভাবে অ্যাকাউন্ট করতে পারেন। যাদের ফোনে স্টোরেজ আছে তারা আর কি প্লে স্টোর থেকে নামায় করবেন। আর যাদের নাই তাদের আর কি ব্রাউজারে সার্চ দিয়া ওইখানে একটা গিটহাব অ্যাকাউন্ট করে নেবেন, তারপর এখানে এসে কানেক্ট করে নেবেন, শেষ। বাকি কাজগুলো একদম সিম্পল। বারবার বলি, এইখানে সর্বপ্রথম আমাদের কিন্তু অবশ্যই প্রোফাইল সেটিংটা একদম সব ভেরিফাই থাকতে হইব। আমার ইমেল পর্যন্ত ভেরিফাই আছে, এখন বাকিগুলো ভেরিফাই নিয়ে আমি একটু পরে করে নিব। আমি আপনাদের জন্য আর কি দেখানোর জন্য করিনি এখন পর্যন্ত। তারপরে কি করব, এই যে এখানে আমাদের মেন কাজটা কি, যে আর্ন পোর্টফোলিও, ডেস্কটপ মোড না করলে এই অপশনটা দেখতে পাবেন না। যদি ডেস্কটপ মোড সারা থাকে তাহলে ওই যে 3 ডটে ক্লিক করলে এই অপশনটা দেখতে পাবেন, আর্ন ইনফেরিনো। আর এটাই আমাদের মেন কাজ। এছাড়া আর কোনো ইনকামের কোনো ওয়ে নাই। সার্ভার প্রচুর সমস্যা থাকে, কিছুক্ষণ ওয়েট করবেন, ভেরিফাই ক্যাপচা, এই সমস্যা নিয়ে আমাদের কাজ করতে হবে, কিছু করার নেই। ফান্ড ভালো প্রজেক্টগুলো এরকমই। তো ক্যাপচা পূরণ হওয়া পর্যন্ত ওয়েট করবেন। তো দেখেন এই জিনিসটাই কালকে থেকে, এই গতকাল থেকে কি আরও অনেকবার সমস্যা করতেছে। আপনারা এটা বারবার রিফ্রেশ দেওয়ার ট্রাই করবেন। ওই যে দেখেন এখন আমাদের আবার লগ আউটই করে দিছে, এখানে লগ ইন করে নিতে হবে, কিছু করার নেই। ওইটাই আমাদের মেন কাজ, আর্ন ইনফেরিও। তো দেখেন এখন সার্ভার সমস্যা আছে, হ্যাঁ দেখছেন। আমরা যদি আর্ন ইনফেরমোর ওপর ক্লিক করি, এক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করতেছে না। এইটাই সবচেয়ে বিরক্তকর জিনিস, যে এটার সার্ভারটা অনেক সমস্যা থাকে। এটাতে কোনো আহামরি আপনি যে সারাক্ষণ বসে থাকতে হয় কাজ করে সেটা না। হ্যাঁ, টাস্কটা কমপ্লিট করতে পারলেই চলে। আমাদের ডেইলি চেক ইনটা কমপ্লিট করে, এই যে দেখছেন পেজটা আসছিল। এখন যদি আপনি রিফ্রেশ দেন, আপনার লগ আউট করে দিব। সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তো এখন যদি আপনি রিফ্রেশ দেন, দেখবেন যে আবার আমাদের আগের মতো হয়ে যাব। এখানে দেখবেন যে লগ ইন লেখা আসবো আর পাশে সাইন আপ থাকবো। তো আমাদের আবার লগ ইন করে নিতে হইব। সার্ভারটা এত সমস্যা, যখন সার্ভারটা ওকে হইব তখন আমরা কাজ করতে পারবো। আমি দেখাই দিই, সার্ভার যখন ঠিক হইব তখন কীরকম দেখাইবো সেটা আমি দেখাই দিই।
যে দেখেন কালকে রাত্রে কিছুটা ঠিক ছিল, হ্যাঁ এরকম দেখাইবো। এই যে দেখেন এখানে হয়েছে কি চেক ইন, আমাদের ডেলি চেক ইন করতে হবে। এই যে 1 2 3 4 7 4 এখানে 1 থেকে 7 পর্যন্ত দেখতেছেন না, এগুলো হচ্ছে চেক ইন। আমরা জাস্ট এখান থেকে ডেইলি চেক ইন দিব, চেক ইনে ক্লিক করবো, এর বিনিময়ে আমাদের কিছু পয়েন্ট দিবে এবং এটাই হচ্ছে আমাদের ইনফেরিয়াম পয়েন্ট। হ্যাঁ, আর এখানে আপনার ব্যালেন্সটা শো করবো এই সাইডে, আর এখানে আপনার র্যাঙ্কটা শো করবো। আমি যদি এটাও দেখাই, আর নিচে কিছু টাস্ক থাকবে, এগুলো আমাদের কমপ্লিট করে নিতে হবে। এই যে দেখাই, দেখেন এই যে দেখছেন আমার অন্য একটা ফ্রেন্ড করে এটা আর কি, ওর স্ক্রিনশট আমি দেখাইতে পারতেছি না এই লিগা, কারণ সার্ভার অনেক সমস্যা তো। মাত্র 2 লাখ মানুষ করছে, 200K ইউজার, অনেক কম, অনেক হিউজ পেমেন্ট পাবেন, এতটুকু থাকে না। যে একদিন চেক ইন করতে 1 কমপ্লিট হয়েছে। যদি আপনি 7 দিন চেক ইন করেন তাহলে আপনার 3x রিওয়ার্ড হইব। আর এখানে চেক ইন লেখা থাকবে প্রত্যেকটা, আমাদের মেন কাজগুলো আমি দেখাই দিতেছি। এটাই কিন্তু জাস্ট এখানে ডেইলি চেক ইন অপশনের উপর ক্লিক করবেন, আর যখন সার্ভারটা ঠিক হইব তখন আপনারা অটোমেটিক এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন, নিজেই রিফ্রেশ বারবার করা লাগবে না। যখন সার্ভার ঠিক হইব তখন এমনিই দেখতে পারবেন। আর নিচে কিছু টাস্ক দেখতে পারবেন, এগুলো কমপ্লিট করে নেবেন। আর যদি কোনো কিছু না আসে, শুধু এরকম থাকে, তাহলে জাস্ট চেক ইন করবেন। তবে আমার মতো টাস্ক ছিল কিছু, হ্যাঁ আমার খেয়াল নাই, তো আমি রাতে একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম আর কি, ওটাই দেখাইলাম। তো এতটুকুই ছিল আর কি। যখন সার্ভার ঠিক হবে তখন আপনারা একটু ট্রাই করে চেক করবেন যে হয় কি না, এরকম পেজ আসে কি না। তো এই কাজগুলা আহামরি কোনো কঠিন না। আমরা যদি ডেইলি একবার চেক ইন, এই নর্মাল টাস্কগুলো, নিচের টাস্কগুলো কমপ্লিট করে জাস্ট ডেইলি চেক ইন করাটাই আমাদের মেন কাজ, আর এর বিনিময়ে আমরা পয়েন্ট পাবো। আমরা যারা এক্সোসে কাজ করি, তারপরে বর্তমানে আর কোনটা জানি কাজ করতেছি, এক্সোস আছে, আচ্ছা খেয়াল নাই, নামটা মনে নাই, আরও 2-3টা আছে এক্সোসের মতোই, যেমন ডেইলি চেক ইন ছাড়া আর কোনো কাজ নাই। হ্যাঁ, তো একদম সিম্পল ভাই, আগেই বলে রাখি, এটা কোনোভাবে মিস দেন না। সার্ভার ঠিক হলে আপনারা ধরেন দিনে মিনিমাম 1 থেকে 2 বার হলেও ট্রাই করে দেখবেন যে হয় কি না। হ্যাঁ, স্যার আমার মতে সার্ভার এখন অনেক ঝামেলা করতেছে, সেক্ষেত্রে নাও হইতে পারে। তো 1 থেকে 2 দিন পর ট্রাই করেন, হইব, কিন্তু মিস দেওয়ার তো দরকার নেই। মিস না দিয়া 1 থেকে 2 ঘন্টা বা 3-4 ঘন্টা বা 6 ঘন্টা পর হলে একবার চেক ইন করবেন, রিফ্রেশ দিয়ে দেখবেন যে আপনার এরকম ইন্টারফেস ওপেন হয় কিনা। হ্যাঁ, হইলেই টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন সাথে সাথে, বলেও মিস দিয়েন না। অনেক ভালো প্রজেক্ট, আস্তে আস্তে সার্ভার ওকে হয়ে যাব, তখন আর এ ধরনের সমস্যা হইব না। তো এতটুকুই ছিল এখন পর্যন্ত, মানে আপডেট যতটুকু ছিল ততটুকুই দিলাম আর কি। সমস্ত আপডেটের জন্য আমাদের অবশ্যই যে টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেলে যুক্ত থাকবেন, কারণ এই চ্যানেলেই মূলত আমাদের সমস্ত ছোট ছোট এবং বড় আপডেটগুলো এখানে শেয়ার করা হয়। আর অনেক ভালো ভালো প্রজেক্টগুলো আমরা পাবো, এখানে কাজ করবেন খুব দ্রুত। এয়ারড্রপটা জয়েন করে নেবেন, আর এয়ারড্রপের লিঙ্ক এবং ভিডিও লিঙ্ক এবং এয়ারড্রপ লিঙ্ক আমরা ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আমাদের টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে নেবেন এবং সাথে এয়ারড্রপ যে লিঙ্কটা সেটাও দিয়ে দেবো, সেখান থেকে কাজ করতে পারবেন। তো আশা করি সবাই কাজটি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।